প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে শিশুর ভিড়। গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,১৬৬ জন। একদিনে প্রাণ হারিয়েছে আরও ১০ শিশু। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। গত দেড় মাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬,০০০। সংকট মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করেছে সরকার। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত ২.৫ কোটিরও বেশি শিশু ভ্যাকসিনের আওতায় এসেছে। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, টিকার লক্ষ্যমাত্রার ৮১% ইতোমধ্যে পূরণ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন, ইট টেক্স ফিউ উইকস টাইম। আমরা ৪ তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনও চলছে অভিযান। আমরা আর ২-৪ দিনের ভিতরে 100% টার্গেট আমরা কাভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি অনিবন্ধিত ক্লিনিক ও ভেজাল ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার কথা বলেন মন্ত্রী। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা জোরদারে ১০ জন করে আনসার সদস্য নিয়োগের কথা জানান তিনি। ক্লিনিকগুলি যেগুলি অপরিকল্পিতভাবে হয়েছে, যেগুলি অবৈধভাবে চালিত হচ্ছে, কমপ্লায়েন্স করতেছে না, ওইগুলিতে মোবাইল টিম দিয়ে ভিজিট করা, ডিসপেন্সারিগুলিতে ভেজাল ওষুধ বিক্রি করে কিনা এইগুলি খেয়াল রাখা। টোটাল মেডিকেল কমপ্লেক্স হেলথ হাবের নিরাপত্তার স্বার্থে ওখানে আমরা একজন প্লাটুন কমান্ডার সহ ১০ জন করে আমরা আনসার দিচ্ছি। প্রান্তিক পর্যায়ে হাসপাতালে ২৪ ঘন্টা ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং দালালমুক্ত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের আহ্বান জানান জেলা প্রশাসকরা। বিগত সরকারের আমলে নির্মিত অব্যবহৃত ভবন চালু করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।